অ্যালোভেরা চারা লাগানোর পর অনেকেই সমস্যার সম্মুখীন হয়, যেমন গাছ মরে যায় অথবা পচে যায়। আবার গাছের গ্রোথ খুব বেশি ভালো হয় না। চারা লাগানো থেকে শুরু করে প্রায় 15 দিন পর্যন্ত আপনাকে কি কি করতে হবে সবগুলো আজকে আমি বলে দিব। তবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরিন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি প্লাস্টিকের পট কেটে নিয়েছি, এরপর ফুটো করে নিয়েছি। এখন কিছু ইটের টুকরো আমি ফুটোগুলোর মুখে দিয়ে দিব। এরপর আমি আরেকটি জিনিস দিয়ে দিব, সেটি হচ্ছে শুধুমাত্র বালু। এই দুটি কাজ করার প্রধান কারণ হচ্ছে অ্যালোভেরা গাছ কিন্তু পানি একদমই সহ্য করতে পারে না। এর জন্য প্রথমে আপনাকে পানি নিষ্কাশনের ব্যবস্থা খুব ভালো মতো করে নিতে হবে। অ্যালোভেরা চারা লাগানোর জন্য উপযুক্ত মাটি হতে হবে। প্রথমে মাটিগুলোকে ঝুরঝুরে করে নিয়েছি, এরপর কিছুটা গোবর সার মানে জৈব সার, এরপর কিছুটা বালি দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তবে আপনারা যদি চান একটু গোবর সারটা বেশি করে দিতে পারেন, তাহলে গাছের গ্রোথটা বেশি ভালো হয়। এরপর এখান থেকে আমি একটি অ্যালোভেরা চারা তুলে নিব। আমি বেশিরভাগ সময় যে কাজটি করি, যখন অ্যালোভেরার চারাগুলো লাগাই খুব ছোটোতেই লাগাই না তুলে, একটু যখন বড় হয় মাঝারি আকারের তখন তুলেই লাগাই। আমার এই টবেও অনেকগুলো চারা ছিল, এভাবে আমি সেপারেট করে করে অনেকগুলো চারা আলাদা করে ফেলেছি। যারা আমার চ্যানেলটি ফলো করেন তারা তো অবশ্যই হয়তো দেখছেন গত ভিডিওগুলোতে আমি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। তো চারা লাগানোর আগে আপনাকে যে কাজটি করতে হবে, চারাটির গোড়ায় অবশ্যই আপনাকে পরিষ্কার করে নিতে হবে। নিচের দিকে যে পাতাগুলো থাকে মানে পচে যাওয়ার মতো হয়ে গেছে, সেগুলোকে কেটে ফেলে দিতে হবে। আর শুধুমাত্র পাতাটিকে ছিঁড়ে নেবেন না, আমি যেভাবে আপনাদের কাটিয়ে দেখিয়ে দিলাম এভাবে কেটে ফেলে দিবেন। তাহলে নতুন যে গোড়াটা বের হলো সেখান থেকে কিন্তু নতুন নতুন চারা বের হবে। চারা লাগানোর সময় আমরা মাটিটা একটু গর্ত করে নিয়ে চারাটা দিয়ে দিই, এতে কিন্তু গাছটি হেলে পড়ে যায় এবং গাছটি বাঁকা হয়ে যায়। আর যেদিকে গাছটি বাঁকা হয়ে যায় সেদিকে কিন্তু আর নতুন করে চারা বের হতে পারে না। আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এভাবে মাটিটা দিয়ে দিবেন, তাহলে আর গাছটি বাঁকা হবে না, লম্বা হয়ে থাকবে একদম খুব সোজাভাবে। এরপর সবার প্রশ্ন থাকে যে চা পাতা যেটি ব্যবহার করব শুকনো নাকি ভেজা। দুটোই ব্যবহার করা যাবে, তবে যখন চারা লাগবেন তখন শুকনোটা ব্যবহার করা বেশি ভালো। কারণ অতিরিক্ত পরিমাণ ভেজানো জিনিস বা একটু পানি বেশি হয়ে গেলে চারা কিন্তু মরে যায়, যেহেতু অ্যালোভেরার চারাতে পানি প্রচুর পরিমাণে থাকে। ভেজা চা পাতাটা কখন ব্যবহার করবেন সেটিও আমি দেখিয়ে দেব। গাছটির চতুর্দিক দিয়ে আমি এই শুকনো চা পাতাটা দিয়ে দিচ্ছি। গাছের কাছে দিবেন না, একটু দূর দিয়ে দিয়ে দিবেন। এরপর আরেকটি উপাদান আমি ব্যবহার করব, সেটি হচ্ছে ডিমের খোসার গুঁড়া। তো এটি আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে দিয়ে দিবেন। একদম দূর দিয়ে কখনো গাছের কাছে দিতে যাবেন না। এই চারাটি সতেজ হয়ে উঠতে উঠতে প্রায় 1 মাস পর্যন্ত সময় নেবে। তো 1 মাসের মধ্যে মাটির সাথে যেন প্রচুর পরিমাণে যতটুকু পরিমাণ লাগে নাইট্রোজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম বা ফসফরাস, এগুলো যেন এই ডিমের খোসা অথবা এই চা পাতা থেকে পেয়ে যায়। আমি মাত্র শেষ করে দিলাম যে চারাটি আপনারা কিভাবে লাগাবেন। এরপর 7 দিন পর্যন্ত কোনো কিছু করতে হবে না। 7 দিন পর আপনাকে কি কি করতে হবে সেটি আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এরপর একটি ছুরির সাহায্যে আমি এই মাটির সাথে ডিমের খোসার গুঁড়ো এবং চা পাতি এগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর হালকা করে উপরে একটু মাটি আমি দিয়ে দেব। এরপর আমি পানি দিয়ে স্প্রে করে দিয়ে দেব, অতিরিক্ত পরিমাণ যাতে না যায় এই জন্য আমি এই স্প্রে ব্যবহার করছি। আর যদি আপনাদের না থাকে তাহলে আপনারা হাত দিয়ে একটু আলতো করে উপরে পানি দিয়ে দিবেন, যাতে খুব বেশি পরিমাণ না পড়ে যায়, শুধুমাত্র মাটিটা যেন একটু ভিজে থাকে। আমি কিন্তু এখানে পটটি পুরোপুরি মাটি দিয়ে ভর্তি করে দেইনি, কারণ হচ্ছে আপনাকে মাটি আবারও দিতে হবে যখন গাছটি উপরে মানে বেড়ে উঠবে, দেখবেন গাছের গোড়াটা উপরে উঠে যাবে। এই তো মোটামুটি হয়ে গেল। এখন অবশ্যই আপনাকে ছায়ার মধ্যে রেখে দিতে হবে 4 থেকে 5 দিন, কখনোই রোদে দিবেন না। এরপর দেখেন আমি আরেকটি পটে গাছ লাগিয়েছিলাম, সেটি হচ্ছে 4 থেকে 5 দিন আগে। এটি কিভাবে লাগিয়েছিলাম আমি কিন্তু আমার চ্যানেলে একটি শর্ট ভিডিও দিয়েছিলাম 4-5 দিন আগে। আমার শর্ট ভিডিওর মধ্যে সেকেন্ড ভিডিওটা আপনারা দেখে নিলেই বুঝতে পারবেন। দেখুন গাছটি আমি যেমন লাগিয়েছিলাম ঠিক কিন্তু তেমনই আছে। আর এই যে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজা চা পাতাটা, কারণ এই গাছটি একটু এখন ধীরে ধীরে পানি শোষণ করতে পারবে। এরপর আমি দিয়ে দিব কলার খোসা। তো এই কলার খোসাটিকে ছোট ছোট করে আমি কেটে উপরে চা পাতাটার উপরে আমি দিয়ে দিব। একটি চারা গাছের জন্য একটি কলার খোসা যথেষ্ট।
যখন 5 দিন থেকে 7 দিন হয়ে যাবে তখন আপনারা গাছের উপরে এভাবে এই জিনিসগুলো দিয়ে দিবেন। প্রথমে চা পাতা আমি দিয়ে দিয়েছি, এরপর কলার খোসা, এখন আমি দিয়ে দিব আলুর খোসা। গাছটির সবসময় আমি বলে থাকি যে সাইডে দিয়ে দিবেন, গাছের কাছে একদমই দিয়ে দিবেন না। আর ধীরে ধীরে যতটুকু পরিমাণ এই গাছটির নাইট্রোজেন, পটাশিয়াম বা ফসফরাস, ক্যালসিয়াম দরকার এগুলো থেকে একদম পেয়ে যাবে। আর গাছটি ভীষণ সতেজ হবে, এমনকি খুব দ্রুত বড় হয়ে উঠবে। গাছ লাগানো থেকে শুরু করে 7 দিন পর্যন্ত আপনাকে কি কি করতে হবে সেটা কিন্তু আমি A থেকে Z পর্যন্ত দেখিয়ে দিলাম। এভাবে করলে আর কোনোদিনও আপনার গাছ মরে যাবে না বা পচে যাবে না, ইনশাআল্লাহ। এভাবে আমি আমার যে অ্যালোভেরার ছোট ছোট চারাগুলো রয়েছে এভাবেই যত্ন নিয়ে থাকি। এই যে অন্য টবেও আমার এই ছোট ছোট চারাগুলো সেম ভাবে আমি দিয়ে দিয়েছি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিও। আল্লাহ হাফিজ।